ওকে, আমরা দেখলাম যে এখানে আমরা কিভাবে আন্ডারলাইন দেব। তো তারপর হচ্ছে সরি, বিদ্যুতের জন্য কারেন্টের সমস্যার জন্য সেকেন্ড ভিডিওতে আবার আপলোড করতেছি, কারণ ওটা ক্লোজ করে ফেলেছি। তো আমি দেওয়ার সময় দুইটা ভিডিও একসাথেই করে দেব, আপনাদেরকে কোনো সমস্যা হবে না। তো যে জায়গায় ছিলাম আমরা, যে আন্ডারলাইন দেওয়া, আমরা দেখলাম কিভাবে আন্ডারলাইন দিতে হয়, আন্ডারলাইনের কালার দিতে হয়, কিভাবে ডকুমেন্টের যে একসাথে দু তিনটা ওয়ার্ড সিলেক্ট করে আমরা আন্ডারলাইন দেব, বা ওয়ার্ড কিভাবে একটা একটা করে সিলেক্ট করব সেটাও দেখালাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্রিক থ্রু। মনে করেন এই যে লেখাটা ইসলামিক, এই লেখাটা ভুল হয়েছে, ঠিক আছে? তো আমরা যদি হাতে কলম থাকে আর সামনে খাতা থাকে তাহলে কলম দিয়ে কেটে ফেলি, আন্ডারলাইন দিয়ে দেই। স্ট্রিক থ্রু হচ্ছে যদি কোনো টেক্সটের উপরে আন্ডারলাইন দিতে চান তাহলে স্ট্রিক থ্রু অপশনের মাধ্যমে দিবেন। যেমন ধরেন এই লেখাটা হয়নি, সি হলে ইসলামিক হবে, তো আমি তো ইসলামই দিয়েছি, আমি পরীক্ষার খাতায় ভুল তো করে অলরেডি চলে আসছি। তো সেই ক্ষেত্রে মনে করেন আপনি যদি টিচার হন, তাহলে কম্পিউটারে যদি অনলাইন পরীক্ষা নেন, অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেন, অনলাইনের মাধ্যমে যদি খাতা দেখেন, তাহলে আপনি কম্পিউটারে কিভাবে ওইটাকে কেটে দিবেন। তো সেই ক্ষেত্রে লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে দেখুন আছে এবিসি দিয়ে স্ট্রিক থ্রু, এটাতে ক্লিক করবেন। এই যে দেখো হয়ে গেছে। আর এটা যদি আপনি রিমুভ করতে চান আবার সিলেক্ট করে স্ট্রিক থ্রুতে ক্লিক করবেন, চলে যাবে। ঠিক আছে, তো আমরা স্ট্রিক থ্রু দেই। ওকে, একটাতে দিয়ে রাখি, সরি। ওকে, এখন আমরা দেখব যে আমরা তো দেখলাম বর্ডার দেওয়া দেখলাম, সরি আন্ডারলাইন দেওয়া দেখলাম, তারপর আমরা দেখলাম স্ট্রিক টু এর কাজ। এখন আমরা দেখব এই লেখাকে বা কোনো লেখাতে এফেক্ট সংযোজন। আমি এই লেখাটা ডিলিট দিয়ে দেই, এই যে এটাতে আন্ডারলাইন দেওয়া আছে, এটাও আমি রিমুভ দিয়ে দেব আন্ডারলাইনে ক্লিক করে। এখন এই যে লেখাটা আছে, এই লেখাটাকে আমি একটা লেখার সাথে মানে টেক্সটের সাথে এফেক্ট সংযোজন, কিভাবে একটা টেক্সটকে ডিজাইন করতে হবে, এই টেক্সটকে সিলেক্ট করে এফেক্ট সংযোজন করবেন। এই যে দেখুন টেক্সট এফেক্ট অথবা টাইপোগ্রাফি, আপনারা যদি টাইপোগ্রাফি করেন তাহলে এইখানে যাবেন, এইখানে গিয়ে এখান থেকে ডিজাইন করা আছে, এটা করতে পারবেন, বাট আমরা এখান থেকে করব না, আমরা নিজে নিজে দেব। প্রথমে আমরা এই রিফ্লেকশনে যাব, এই যে রিফ্লেকশনে গেলাম, গিয়ে এখান থেকে রিফ্লেকশন অপশনে এসে এখান থেকে একটা ডিজাইন সেট করবেন, যেটা ভালো লাগে সেটাই সিলেক্ট করবেন। ওকে, আমার এটা ভালো লেগেছে, আমি এটা সিলেক্ট করেছি। তারপর আবার লেখা সিলেক্ট করে আবার এখানে টেক্সট এফেক্ট বা টাইপোগ্রাফি, তো এখানে গিয়ে আপনি গ্লো দিবেন। গ্লো মানে যে আন্ডারলাইনটা আছে সেই আন্ডারলাইনের সাথে আপনি মনে করেন একটু ডিজাইন দিবেন, যদি ভালো লাগে গ্লো দিবেন, ভালো না লাগলে দিবেন না। এই যে আমি এই যে গ্লোটা আছে, এই যে গ্লোটা আছে এটা দিলাম। তো গ্লো দেওয়ার পরে যদি গ্লোর যে কালারটা আছে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে দেখুন মোর গ্লো কালার, এখান থেকে ওয়ান কালারও দিতে পারবেন। এই যে দেখুন এখান থেকে কালার, গ্লোর কালারটা চেঞ্জ করতে পারবেন। তারপর আছে শেডো, মানে পেছনে ছায়া দেওয়া। শেডো মানে হচ্ছে ছায়া দেওয়া। অলরেডি আমরা রিফ্লেকশন দিয়ে ছায়া দিয়েই দিয়েছি। এখানে আউটার আছে,
আহ, এই যে দেখুন রাইট, মানে যে শ্যাডোটা আমরা দেওয়া আছে লাইন, এখানে রিফ্লেকশনের মাধ্যমে আমরা যে ছায়াটা দিছি ওই ছায়াটার পেছনের দিকে আবার ছায়া দেওয়া। সেই ক্ষেত্রে এই যে দেখুন আমি যেটাতে ক্লিক করব সেটাতেই হবে। এই যে দেখুন এই যে লেখাটা আছে নিচের লেখাটা, এই নিচের লেখাটাও শ্যাডো হয়েছে। আমি একটু জুম করে দেখাইতেছি। এই যে দেখুন নিচের যে শ্যাডোটা দিছি, রিফ্লেকশন দিছি, এই রিফ্লেকশনের পিছনের দিকে আবার আমি শ্যাডো দিয়েছি। ঠিক আছে, এভাবে আপনারা শ্যাডো যুক্ত করতে পারবেন। আবার লেখা সিলেক্ট করে আবার আমরা যাই, এখানে এই আউটলাইন আছে, যদি চান আউটলাইন কালার নিজের ইচ্ছাতে কালার দিবেন আউটলাইনে। নিজে এই যে আমি ব্ল্যাক দিলে ব্ল্যাক হবে, এই যে দেখুন আমি যে অরেঞ্জ কালার দিয়েছি অরেঞ্জ হবে, ইয়েলো দিয়েছি ইয়েলো হবে। মানে যার যেটা ইচ্ছে সেইটাই দিবেন, যার যে কালারে রুচিশীল মনে হয় দেখতে ভালো লাগে সেই রকমই দিবেন। ঠিক আছে, তো আমি এখানে এই কালারটাই দিলাম, আমার এই কালারটা চয়েস, সো আমি এই কালার লাইট ব্লু, ব্লু কালারটা আমি দিলাম। ব্লু কালারটা দেওয়ার পরে দেখুন আউটলাইন কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখানে যে আউটলাইন দিয়েছি আমরা, এই যে আউটলাইন দিয়েছি, আউটলাইনের যদি এখানে যে ওয়েটটা আছে ওইটা বাড়াতেও পারবেন কমাতেও পারবেন। এই যে দেখুন 1 ফিট, এই যে আরো আমি বড় করলাম, আরো একটু বড় করলাম, দেখুন। ঠিক আছে, এটা যার যার ইচ্ছা, যার যেটা ভালো লাগে সেইটাই দিবেন। কিন্তু এইটাই খেয়াল রাখবেন যে আমার এই আউটলাইনের জন্য লেখাটার সৌন্দর্য নষ্ট না হয়। ঠিক আছে, আউটলাইন দিতে পারবেন। আবার আউটলাইনে যদি ড্যাশ দিতে চান তাহলে ড্যাশও দিতে পারবেন। এই যে দেখুন ড্যাশ চিহ্ন আছে, এই যে ড্যাশ চিহ্ন দিতে পারবেন। একটু জুম করে দেখাই, এই যে দেখুন, এই যে দেখুন আউটলাইনে ড্যাশ চিহ্ন হয়েছে। তো এই হচ্ছে টেক্সট এফেক্টের টাইপোগ্রাফি রেডি করেছি আমি। এখন এন্টার দিলাম, দিয়ে নিচে আসলাম। আসার পরে আমি এখন দেখাবো এই সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের ব্যবহার, মানে স্ক্রিপ্টের ব্যবহার। যেমন ধরেন স্ক্রিপ্ট হচ্ছে স্কোয়ার দেওয়া। আমরা বীজগণিতে অনেক সময় স্কোয়ার দেখেছি, যে স্কোয়ার কিউ দিয়েও আছে, হোল স্কোয়ার আছে। ঠিক আছে, পাওয়ার আছে। তো পাওয়ারের ক্ষেত্রেও স্কোয়ার ব্যবহার করা হয়, স্ক্রিপ্ট ব্যবহার করা হয়। আবার হোল স্কোয়ারের ক্ষেত্রেও স্ক্রিপ্ট ব্যবহার করা হয়। দেন বাইনারি সংখ্যা লেখার ক্ষেত্রেও স্ক্রিপ্ট ব্যবহার করা হয়। তো আপনারা যদি কোনো সময় স্কোয়ার দিতে চান তাহলে স্ক্রিপ্টের মাধ্যমে দিতে পারবেন। যেমন ধরেন আমি বলি স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর আরেকটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। আমি স্ক্রিনে লিখি তাইলে বুঝবেন। এস, ও আচ্ছা, এটা তো টেক্সটে দিয়ে দেওয়া সেই জন্য এরকম হয়ে গেছে। সো আমরা নর্মাল মোডে চলে আসি। এখান থেকে আমি নর্মাল, আর এটাতে আমি আর স্টাইল দেব না, আমি টাইমস নিউ রোমান ফন্ট স্টাইল দেব। ওকে, তো এখানে আমি স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, এস ইউ বি এস সি আর আর আই পি টি, স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। আর আরেকটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট হচ্ছে দুই ধরনের, আমি বারবার বলতেছি কিন্তু স্ক্রিপ্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর আরেকটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, এস ইউ পি ই আর সি আর আই পি টি, সুপার স্ক্রিপ্ট। এই সাবস্ক্রিপ্ট আর সুপার স্ক্রিপ্টের খাস কিতা,
এই সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে কোনো স্কোয়ার যদি নিচের দিকে, মানে কোনো শব্দ যদি এই মেইন শব্দ থেকে একটু নিচের দিকে দিতে চান তাহলে সাবস্ক্রিপ্ট ব্যবহার করবেন। মানে হচ্ছে কোনো অক্ষরকে যদি স্কোয়ার দিতে চান, নিচের দিকে স্কোয়ার দিতে চান, শব্দের নিচের দিকে স্কোয়ার দিতে চান, তাহলে সাবস্ক্রিপ্ট ব্যবহার করবেন। আর সুপার স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট হচ্ছে সুপার স্ক্রিপ্ট হচ্ছে কোনো শব্দের উপরের দিকে যদি স্কোয়ার দিতে চান তাহলে সুপার স্ক্রিপ্ট ব্যবহার করবেন। এখন কি আমরা কাজগুলা দেখি, সাবস্ক্রিপ্ট আর সুপার স্ক্রিপ্টের কাজগুলা দেখি। তো প্রথমে আমি সাবস্ক্রিপ্টের কাজটা দেখাই। যেমন ধরেন আমি একটা সংখ্যা লিখলাম, সেকেন্ড বন্ধনী 111 বন্ধনী ক্লোজ, তারপর আমি দিলাম 1। তো এই 1টা, এই যে চারটা 4 দিছি, এই চারটা 4-এ যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটের নিচের দিকে এই 1টা থাকবে, এই স্কোয়ারটা নিচের দিকে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র 1 সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে দেখুন এখানে আছে সাবস্ক্রিপ্ট, ঠিক আছে, যে টাইপ ভেরি স্মল লেটার্স জাস্ট বিলো দ্য লাইন অফ টেক্সট। মানে আমরা যদি এই যে শব্দটা সিলেক্ট করছি, আমরা যদি এটারে ছোটো করতাম চাই তাইলে কিতা করতাম, সাবস্ক্রিপ্ট ব্যবহার করতাম। তার মানে হচ্ছে আমরা এই যে স্কোয়ারটা দিতাম আমরা নিচের দিকে স্কোয়ার দিতাম, সেজন্য আমরা সাবস্ক্রিপ্ট ব্যবহার করতাম। তো আমি জাস্ট এটাতে ক্লিক করলাম, এই যে দেখুন এটা আগে যেই রকম ছিল এখন ওই রকম না, মেইন শব্দ থেকে এটা কি হয়েছে, নিচের দিকে চলে আসছে, ঠিক আছে। এইভাবে যে কোনো সময়, যেমন ধরেন এই জীববিজ্ঞান ওগুলাতে আমি দেখেছি যে সূত্র লেখার সময়, যেমন ধরেন ও এক্স 02, তো এই ও এক্স ও 0 না, সরি, ও এক্স ও, এই 2টা নিচের দিকে থাকবে, সেই জন্য এখানে সাবস্ক্রিপ্ট ব্যবহার হবে। এখন দেখুন কি হয়েছে, মানে ও এক্স ও লিখলাম, এখন 2 লিখলাম, কই নিচের দিকে তো আর গেল না। তার কারণটা কি? অনেক সময় অনেকে কি করে, সাবস্ক্রিপ্ট ব্যবহার করার পরে যখন আবার লিখবো তখন ওইটা হাইড করে না, যার কারণে এইরকম হয়। তো আমরা এই লেখাটা লেখার আগে আমরা এই যে লেখাটা শো করা আছে, সাবস্ক্রিপ্টটা কিন্তু শো করা আছে, ওইটা কি করতে হবে, হাইড করতে হবে। জাস্ট ক্লিক করব, হাইড হয়ে যাবে। এখন আমি যদি লিখি ও এক্স এইচ ও, তারপর আমি দিলাম 2, মানে এই 2টা এই চারটা শব্দের নিচে থাকবে, সেই জন্য 2টা সিলেক্ট করে সাবস্ক্রিপ্টে ক্লিক করব। ওকে, শেষ। এইরকম ভাবে আপনারা সাবস্ক্রিপ্ট যেই যেই জায়গায় মানে সাবস্ক্রিপ্ট দিতে চান, একটা শব্দ নিচের দিকে নিতে চান, তাহলে সাবস্ক্রিপ্ট অপশনের মাধ্যমে করবেন। দেন হচ্ছে আমরা আবার যখন সুপার স্ক্রিপ্টের কাজটা দেখব তখন আমরা এটা হাইড করব। আগে মনে করে এটা হাইড করব, আমরা সাবস্ক্রিপ্টটা হাইড করব, শেষ, হাইড হয়ে গেছে। এখন আমি সুপার স্ক্রিপ্টের কাজ, আমি লিখতাম স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার স্কোয়ার। তার আগে আমি আপনাদেরকে আরেকটা করে দেখাই, সেক্ষেত্রে ভালো হবে। যেমন ধরেন আমি লিখব এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, এ কিউ প্লাস বি কিউ আছে,
তো এই যে সূত্রগুলো আছে সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো ওইটাই দেখি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে ফার্স্ট বন্ধনী দিলাম এ প্লাস এভাবে যদি কোনো লেখা কিবোর্ডে সেট করা থাকে আর চলে আসে তাহলে আন্ডু করবেন। আমি গত ক্লাসে বলেছি আন্ডু শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস জেড। কখনো যদি টেক্সট লিখতে গিয়ে স্পেস দেওয়ার পরে কোনো আউট শব্দ চলে আসে সাথে সাথে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জেড দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তো এ প্লাস বি আমি আবার ব্রেকেট ক্লোজ করলাম, প্রথম বন্ধনী ক্লোজ করলাম, তারপর আমি দিলাম হোল স্কোয়ার, তারপর ইকুয়াল, তারপর আমি লিখলাম যে স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখুন আমরা স্কোয়ার দেব, কিন্তু স্কোয়ার তো এখানে হয়নি, শুধু বলেই যাচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ার, কিন্তু স্কোয়ার তো হয়নি। সেই জন্য কি করতে হবে, এই টুটাকে উপরের দিকে নিতে হবে। তাহলে এর যে 2 আছে এই 2 উপরের দিকে নিতে হবে, বির যে 2 আছে এটাও উপরের দিকে নিতে হবে। তাহলে আমরা খুব মানে যদি সাবস্ক্রিপ্ট যারা বুঝেন তাহলে এখন বুঝতেই পারতেছেন আমি কি করব। 2 গুলা একটা একটা করে সিলেক্ট করব। প্রথমে একটা 2 সিলেক্ট করে তারপর কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দেব, তারপর এখান থেকে এর সাথে যে 2 আছে স্কোয়ার করতে হবে এটাকে, এটা সিলেক্ট করব, বির সাথে যে 2 আছে এটা সিলেক্ট করব। ঠিক আছে, এই তিনটা সিলেক্ট করার পরে এই যে সুপার স্ক্রিপ্ট, আমরা কাজটাই হচ্ছে সুপার স্ক্রিপ্ট দেখানো। তাহলে আমরা বুঝেই গেলাম সুপার স্ক্রিপ্টের কাজ হচ্ছে কোনো শব্দকে উপরের দিকে নিতে হলে আমরা সুপার স্ক্রিপ্ট ব্যবহার করব। এই যে দেখুন টাইপ ভেরি স্মল লেটার জাস্ট অ্যাবভ দ্য লাইন অফ টেক্সট। আমরা কোনো লেখারে যদি ছোট করে উপরের দিকে নিতাম চাই তাইলে সুপার স্ক্রিপ্ট ব্যবহার করতাম। তাহলে সুপার স্ক্রিপ্টে ক্লিক করলাম, ওকে শেষ। এখন আমি আরেকটা দেখাই আপনাদের বোঝার স্বার্থে, আমি আরেকটা দেখাইতেছি। আগে ওইটা হাইড করবেন, কিন্তু নতুন যে যখনই আপনি নিউ লাইন লিখবেন সাথে সাথে আগে হাইড করবেন, তারপর নিউ লাইন লিখবেন। এখন আমি লিখব যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার কন্ট্রোল জেড দিয়েছি, বড় হাতের এ চলে আসছিল, আমাদের তো সূত্রে তো আর বড় হাতের এ নাই, কন্ট্রোল জেড দিলে চলে যাবে। স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। প্রথম বন্ধনী দিলাম এ মাইনাস বি, এই যে এগুলো চলে আসছে কন্ট্রোল জেড, এ মাইনাস বি a minus b whole square bracket close a minus b whole square plus 2ab 2ab। তাহলে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাদের এই 2 গুলা প্রথমে একটা সিলেক্ট, তারপরে কন্ট্রোলে চাপ দিয়ে পরেরটা সিলেক্ট, তারপরে এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারটা 2 উপরের দিকে যাবে, এই 2 সিলেক্ট, শেষ। কন্ট্রোল ছেড়ে দিবেন, কন্ট্রোল ছেড়ে দিয়ে এই যে সুপার স্ক্রিপ্টে গিয়ে ক্লিক করবেন, চলে গেছে উপরে, লেখাটা ছোট হয়ে চলে গেছে উপরে। এইভাবে আপনারা স্ক্রিপ্টের কাজগুলো করবেন। যখনই কোনো স্ক্রিপ্ট দিবেন তখনই লেখার নিচের দিকে যদি স্ক্রিপ্ট দিতে চান, স্কোয়ার দিতে চান তাহলে সাবস্ক্রিপ্ট, আর উপরের দিকে দিলে সুপার স্ক্রিপ্ট। ওকে, আশা করি বুঝতে পারতেছেন। এখন আমরা দেখব
চেঞ্জ কেসের ব্যবহার। আমি এখানে একটা লাইন লিখলাম, একটু জুম আউট করি। ওকে, এখন দেখুন এই যে আমি লাইনটা লিখছি, এই লাইনের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড়, তাহলে এই কেসের নামটা কি হতে পারে? প্রত্যেকটা লাইন লেখার পরে আমরা জানতে হবে আমাদের কোন কেস কোন কেসে আমরা লিখতেছি, এই কেসটার নাম কি। তো কেস হচ্ছে 5 ধরনের: সেন্টেন্স কেস, আপার কেস, তারপর আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, টগল কেস। তো এই যে কেসগুলো আছে আমি একটু পরে দেখাইতেছি কেসগুলা। দেখুন লোয়ার কেস, তো এই কেসগুলো আমরা কিভাবে চিনব যে আপার কেস কোনটা, লোয়ার কেস কোনটা, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড কোনটা, আবার টগল কেস কোনটা, সেন্টেন্স কেস কোন লাইনকে বলে, বা কোন কেসে লিখলে এটাকে সেন্টেন্স কেস বলা হয়, কোন কেসে লিখলে এটাকে আপার কেস বলা হয়, কোন কেসে লিখলে এটাকে লোয়ার কেস বলা হয়। আমাদেরকে কেস চিনতে হবে। আমরা কিন্তু অনেকে জানি না এই যে লেখাটা আছে এটা কোন কেসে আছে, CASE কেস, কোন কেসে আছে। তো এটা জানতে হলে আমার ক্লাস ভালো করে শুনতে হবে। দেখুন এই যে কেসটা আছে এই কেসটার নাম হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড আমরা কিভাবে চিনব যে এই কেসটার নাম হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড? বিকজ যখন আমরা দেখব যে কোনো লাইনের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর, এই লাইনটা হচ্ছে, এই যে লাইন আছে এই লাইনের কেসের নাম হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এই যে প্রোটেক্টিভের পি বড়, ইসলামিক এটার আই বড়, লাইফের এল বড়, ইন্স্যুরেন্সের আই বড়, লিমিটেডের এল বড়। ঠিক আছে, তাহলে আমরা কি করব, বাকিগুলা কেস জানতে হলে চলে যেতে হবে চেঞ্জ কেসে। তো আমি তার আগে কয়েকটা লাইন বানাই। এই যে লাইনটা আছে এই লাইনকে সেম লাইন কপি করে পেস্ট করি, কন্ট্রোল ভি পেস্ট। ওকে, তো দেখুন প্রথম যে লাইনটা আছে এই লাইনকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটা কালার দিলাম, দেওয়ার পরে আমি যাব চেঞ্জ কেসে। এই যে দেখুন এখানে ঠিক ফন্ট কালারের উপরের দিকে আছে চেঞ্জ কেস, এটার এরো বাটন আছে, এরো বাটনে ক্লিক করে আমরা এই যে দেখুন এটা সেন্টেন্স কেসে ক্লিক করব। দেখুন সেন্টেন্স কেস হয়ে গেছে, একটা কোলন ফুল স্টপ দিলাই। এই যে দেখুন আমরা জানি সেই যখন ক্লাস 5 থাকি 4 আইয়া স্যার যারা আছেন আমাদের শিক্ষক ওনারা আমাদেরকে শিখিয়েছেন যে সেন্টেন্স কিভাবে লিখুন, সেন্টেন্সের প্রথম অক্ষর বড়, বাকি সবগুলা ফুল স্টপের আগ পর্যন্ত যা লেখা থাকবে সবগুলা ছোট হাতের হবে। এটাই হচ্ছে সেন্টেন্স কেস, যে প্রথম অক্ষর বড় থাকবে, বাকি ফুল স্টপের আগ পর্যন্ত ফুল স্টপ দিয়ে যখন লাইনটা শেষ হয়ে যাবে তখন এই এতটুকু পর্যন্ত হচ্ছে একটা সেন্টেন্স। তো আমরা সেন্টেন্স কেস বুঝতে পারবো এইভাবে যে এই প্রথম অক্ষর ছোট বড় আর বাকি সবগুলো যদি লাইনের ছোট থাকে তাহলে এটা হচ্ছে সেন্টেন্স কেস। আর পরের লাইন আমি সিলেক্ট করি, এন্ড এই কালারটা চেঞ্জ করে দেই। ওকে, এখন আমরা আবার চেঞ্জ কেসে যাব, এখান থেকে দেব লোয়ার কেস। লোয়ার কেসের কিভাবে লোয়ার কেস চিনব, যদি একটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট থাকে, প্রত্যেকটা ওয়ার্ডই ছোট অক্ষরের, এই সবগুলো হচ্ছে লোয়ার কেস। ছোট হাতের অক্ষর মানে স্মল লেটার, যদি কোনো লাইনে প্রত্যেকটা ওয়ার্ড স্মল লেটার থাকে বা ছোট হাতের অক্ষর থাকে তাহলে এই লাইনটা হচ্ছে
এই লাইনের নাম বা এই কেসের নাম হচ্ছে লোয়ার কেস। দেন আমরা আরেকটা লাইন সিলেক্ট করি, আরেকটা কালার দেই। ওকে, এই যে লাইনটা আছে লেখা সিলেক্ট করি, আবার কেসে যাই, যাওয়ার পরে আপার কেস। আপার কেসের কাজ হচ্ছে প্রত্যেকটা একটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর। এইভাবে যদি প্রত্যেকটা ওয়ার্ড বড় হাতে লিখতে চান তাহলে সাথে সাথে কি করবেন, লেখা তো লিখবেন, লেখার পর আপনার দেখতেছেন যে এখানে সবগুলাই বড় হাতের দিতে হবে। তাইলে যতটুকু লাইন আপনারা বড় হাতে দিতে চান, ক্যাপিটাল লেটারে দিতে চান, তো সবগুলা লেখা সিলেক্ট করে এখানে চেঞ্জ কেসে গিয়ে আপার কেসে ক্লিক করলেই সাথে সাথে আপার কেস হয়ে যাবে। এই কেসের নাম হচ্ছে আপার কেস। পরের লাইন সিলেক্ট করি, এখান থেকে আরেকটা কালার দেই, তারপর আমরা চেঞ্জ কেসে গিয়ে দেব ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এই যে আগের মতো, মানে এইটা তো দেওয়াই আছে, আমি প্রথমেই যখন লেখা ছিল তখনই ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড আসলো, তো এখানে দেখাইয়াও দিলাম, আবার আপনারাও প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা, লাস্টের লাইন সিলেক্ট করি, সিলেক্ট করে একটা কালার দেই। ওকে, চেঞ্জ কেসে যাব, গেট টগল কেসে ক্লিক করব। এখানে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট। কোনো সময় যদি ডিজাইনের ক্ষেত্রে দেখেন যে এখানে কোনো ডিজাইনের মতো করে দিবেন তাহলে টগল কেস এর মাধ্যমে দিতে পারেন। তো এখানে দেখুন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট আর বাকি সবগুলো বড়। এই যে প্রোটেক্টিভের পি ছোট, বাকি সবগুলো অক্ষর বড়। তারপর ইসলামিক, এটার ক্ষেত্রে আই ছোট, বাকি সবগুলা বড়। লাইফ আই ছোট, বাকি সবগুলা বড়। এইভাবে যদি কোনো কেস দেখেন তাহলে এই যে লাইন, এই লাইনের নাম হচ্ছে, এই কেসের নাম হচ্ছে টগল কেস। ঠিক আছে, তো টগল কেস আমরা দেখুন একটু জুম আউট করি। এই যে প্রথম যে লাইন, আমি আবার বলে যাচ্ছি, প্রথম লাইনটা হচ্ছে সেন্টেন্স কেস, দ্বিতীয় লাইনটা হচ্ছে লোয়ার কেস, তৃতীয় লাইনটা হচ্ছে আপার কেস, চতুর্থ লাইনের নাম হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, আর পঞ্চম কেসের এখানে যে লাইনটা আছে এই লাইনের কেসের নাম হচ্ছে টগল কেস। আশা করি বুঝতে পারতেছেন। যদি না বুঝেন কমেন্টে বলে যাবেন, বুঝিয়ে দেব, কোনো সমস্যা নেই, চাপ নেবেন না তবু কেউ। ওকে, তো এখন দেখলাম আমরা চেঞ্জ কেসের ব্যবহার। এখন আমরা দেখব পেড তৈরি করা। ঠিক আছে, তো কিভাবে আপনারা পেড তৈরি করবেন। আজকে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, সরি গা ছাত্রছাত্রী হল, আজকে আর এতটুকুই শেষ। আপনারা প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা কম্পিউটারে অনেক অনেক দক্ষ হবেন। আমি চাই আপনারা উপকৃত হন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করে আমি দিতেছি শুধুমাত্র আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য। তো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। যারা আমাকে চিনেন বা আমার সাবেক স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য আমার এই ভিডিও, আর যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য আমার এই ভিডিও। আপনারা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখবেন, অনেক উপকৃত হবেন। আর যদি কোনো হেল্প লাগে, সহযোগিতা লাগে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা। আমি সব সময় আপনাদের পাশে থাকব। লাইভ এসে আমার কাছে এই যদি কেউ প্রাইভেটলি পড়তে চান কোনো সমস্যা নেই। আপনারা চাইলে আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি সার্টিফিকেট আপনাদেরকে দিতে পারবো। যাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট লাগবে, সরকারি সার্টিফিকেট লাগবে, তারাও যোগাযোগ করবেন। আপনাদের আশা করি আমি সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই ক্লাস শেষ করে ফেলেছি। বাকি যে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বাকিগুলা দেখিয়ে দেব। আজকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।